আসসালামু আলাইকুম। প্রথমে শুরু করছি সিলেটের বানভাসী এলাকার বা বন্যা কবলিত লোকজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে। এটি একটি ন্যাচারাল ডিজাস্টার ছিল বা এটা একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল আমরা বলতে পারি। তো এখানে কেউই খুব বেশি প্রস্তুত ছিল না, হঠাৎ করে তাদের উপর একটি বিপদ নেমে এসেছে। সো এখন আমাদের সারা দেশবাসী আমরা যারা আছি আমাদের এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর। তো আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা সবাই যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি। মানুষ হিসেবে এবং দেশবাসী হিসেবে আমার মনে হয় এটি আমাদের সবার দায়িত্ব। রিয়েলমি এই ব্র্যান্ডটিকে মোটামুটি মোরলেস আমরা সবাই চিনি। কিভাবে চিনি? এটির স্মার্টফোন দিয়ে। বাজেট সেগমেন্টের মধ্যে অনেক স্মার্টফোন মার্কেটে তারা ক্রমাগত নিয়ে আসছে। তারা অনেক বড় একটা কাস্টমার সার্কেল তৈরি করে ফেলেছে বাংলাদেশ মার্কেটের মধ্যে, যার জন্য নামটি আমাদের কাছে খুব পরিচিত। এবং যখন একের পর এক প্রত্যেকটা কোম্পানি ইকো প্রোডাক্টের দিকে ঝুঁকতে থাকে, শুধু স্মার্টফোনের দিকে ফোকাস না রেখে সব রকম প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে তারা ফোকাস করতে থাকে, রিয়েলমি কেন পিছিয়ে থাকবে? রিয়েলমিও সেই কাজটাই করে। রিয়েলমি তাদের প্রোডাক্ট লাইন আপের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসতে থাকে এবং তারই ধারাবাহিকতায় তারা নিয়ে আসে রিয়েলমি বুক, যা একটি রিয়েলমি ল্যাপটপ। আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে কথা হবে রিয়েলমি বুক প্রাইম নিয়ে, যেটি রিয়েলমির একটি ল্যাপটপ সেগমেন্টের প্রোডাক্ট। যদিও এটি মার্কেটে কিছুদিন আগে এসছে, কিন্তু আনঅফিসিয়াল বিভিন্ন সোর্স থেকে এই ল্যাপটপটি আপনারা এতদিন কিনেছেন, কিন্তু এখন অফিসিয়ালি ল্যাপটপটি পারচেস করা যাচ্ছে এবং আমাদের কাছে ল্যাপটপটির স্যাম্পল চলে এসেছে, আমরা ইউজ করেছি এবং এই ইউজের উপর বেস করে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে ল্যাপটপটার পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে কেমন মনে হয়েছে এবং স্পেসিফিকেশন অনুযায়ী ল্যাপটপটি কেমন। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি নিবিড় এবং আপনারা দেখছেন জেনারেশন 21। ভিডিও শুরু করার আগে দুইটা জিনিস আপনাদেরকে জানায় রাখতে চাই। প্রথমে হচ্ছে রিয়েলমির ল্যাপটপটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারবেন, কিন্তু অবশ্যই কেনার আগে স্মার্ট টেকনোলজির হলোগ্রামটি দেখে কিনতে হবে, কারণ স্মার্ট টেকনোলজি হচ্ছে বাংলাদেশের রিয়েলমির ইকো প্রোডাক্টগুলোর জন্য সোল ডিস্ট্রিবিউটর। অ্যান্ড সেকেন্ড থিং, আপনারা অনেকেই কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওগুলো দেখছেন, কিন্তু আপনারা সেই পরিমাণ সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, আমাদের পাশেই থাকুন। নতুন অনেক ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে, টেক রিলেটেড, বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড, এবং সামনে বেশ কিছু চমক নিয়ে আসতে যাচ্ছি। আমরা বেশ কিছু এমন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসতে যাচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কেউ নিয়ে আসেনি। আসুন আমরা ম্যাকবুকটির গভীরে যাই। ভাই এটা তো রিয়েলমি বুক। তুমি এটা আমাকে আগে বলবা না? যদিও মার্কেটে অনেক ল্যাপটপই আছে যারা মেকবুকের কাছ থেকে ডিজাইনের ইন্সপাইরেশন নিয়ে থাকে, বা এই ডাইমেনশনের এরকম থিকনেসের ল্যাপটপ আপনারা মার্কেটে অনেক পাবেন। তো রিয়েলমি বুকের ক্ষেত্রে আমরা মোটামুটি এরকম একটা ডিজাইন বা শেপই দেখতে পাচ্ছি, যেটা একদমই খারাপ কোনো কিছু না। ম্যাকবুককে যদি ডিজাইনের ক্ষেত্রে ফলো করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই একটা ভালো দিক হবে এবং ডিজাইনের দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। সো আজকে আমরা রিয়েলমির যে ল্যাপটপটা নিয়ে কথা বলছি, রিয়েলমির ল্যাপটপ বা রিয়েলমি বুক সিরিজের দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা রিয়েলমি বুক, একটা রিয়েলমি বুক প্রাইম। সো আজকে আমাদের কাছে যে ল্যাপটপটা আছে এটার ভ্যারিয়েন্ট হচ্ছে রিয়েলমি বুক প্রাইম। এটা কোর i5 প্রসেসরের, যেটা সেটাকে প্রাইম এডিশন বলা হয়। এবং এইটার পুরো বিল্ড ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম অ্যালয় দ্বারা এটা তৈরি, এবং আই মাস্ট সে এই অ্যালুমিনিয়াম অ্যালয় বডি হওয়ার পরও এটার ওজন বা ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো। এটার ওজন মাত্র 1.38 গ্রাম। যেহেতু এটার ওয়েট অনেক কম, সো একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে প্রথমে ইউজার কিন্তু এই বিষয়টা দেখে যে এটার ডাইমেনশন কেমন, ডিজাইন কেমন, তারপর এটার ওয়েট কেমন। ওয়েটটা যখন কম হয় তখন ইউজারের এটা ক্যারি করতে খুব সুবিধা হয়, এবং যে কোনো জায়গায় যখন ইনডোর আউটডোরে আপনি মুভ করবেন ল্যাপটপটা নিয়ে, আপনার ব্যাগে অবশ্যই আপনি ক্যারি করবেন, তো তখন এটা তার জন্য অনেক সুবিধাজনক হয় এবং আমাদের কাছেও এটা ক্যারি করতে খুব ভালো লেগেছে। সো ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য থামস আপ। রিয়েলমি বুক প্রাইম, এটার থিকনেস 14.9 মিলিমিটার, অনেক স্লিম। অ্যান্ড স্লিম হওয়ার পর ল্যাপটপের ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করা হয় সেটা এর পোর্টে। সো এইখানে পোর্টের ক্ষেত্রে খুব একটা স্যাক্রিফাইস করা হয়নি। পোর্টগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা পরে জানাচ্ছি। এখন আমরা জানবো এটা ডিসপ্লে সম্পর্কে। সো রিয়েলমি বুক প্রাইমে ডিসপ্লেতে থাকছে 14 ইঞ্চের একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে, এবং এখানে 2K রেজুলেশনের ডিসপ্লে থাকছে, যেখানে 1440x2160 রেজুলেশনের একটি 2K প্যানেলের ডিসপ্লে পাওয়া যাচ্ছে, উইচ ইজ কোয়াইট ব্রাইট বাট নট মাচ ব্রাইট। এটা আসলে ইনডোর এনভায়রনমেন্টের জন্য অনেক বেশি আইডিয়াল, মানে ইটস ভেরি ফাইন।
কিন্তু আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে আমাদের একটু প্যারা খাইতে হয়েছে যে আপনি বাইরে যখন ইউজ করবেন ডিরেক্ট সানলাইটের মধ্যে যদি আপনি কোনো এরকম কন্ডিশনে ইউজ করেন যেখানে ডিরেক্ট সানলাইট থাকে, তো সেক্ষেত্রে আপনার একটু হয়তো বা প্যারা খাইতে হইতে পারে, বাট ইনডোর কন্ডিশনে এটা একদমই পারফেক্ট। 90% স্ক্রিন টু বডি রেশিও থাকছে, যার জন্য বেজেলের পরিমাণ অনেক কম, যার জন্য স্ক্রিনটা দেখতে খুব বেশি ভালো লাগে এবং স্ক্রিনে যখন আপনি কোনো কন্টেন্ট ওয়াচ করবেন সেটা আপনার দেখতে খুব চমৎকার লাগবে বিকজ অফ লেস বেজেল। অ্যান্ড এর পাশাপাশি আরও একটা বিষয়, এখানে অ্যাসপেক্ট রেশিও থাকছে 3:2, যার জন্য ডিসপ্লেটা অনেকটা বক্সের মতো, মানে খুব বেশি একদম সিমেট্রিক না, বাট উপর নিচে এবং দৈর্ঘ্য প্রস্থর একটা ব্যালেন্স রাখা হয় যখন অ্যাসপেক্ট রেশিও 3:2 হয়। এটা আপনার রেগুলার আমরা যেরকম একটু বেশি ওয়াইড স্ক্রিন দেখি ওরকম না, একটু চারকোনার মতোই মনে হবে। তো এই ডিসপ্লেটা দেখতেও খুব ভালো লেগেছে আমাদের কাছে। পারফরমেন্স সেকশনে রিয়েলমি বুক প্রাইম এটি আমাদের কাছে একদম ব্যালেন্সড একটি ল্যাপটপ মনে হয়েছে। একে পাওয়ার অফ করছে ইন্টেল কোর i5 11 জেনের একটি প্রসেসর, যেটি 8টা থ্রেডে বিল্ড করা, এবং এখানে ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ এবং টার্বো বুস্টের মাধ্যমে এটি আপনার 4.2 গিগাহার্টজ পর্যন্ত স্পিডটাকে বুস্ট করতে পারে। গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেলের ইনহাউস আইরিশ এক্স। এখন ইন্টেলের কোর i5 এর সাথে অনেক ল্যাপটপে তারা আইরিশ এক্স গ্রাফিক্স ইউনিট দিচ্ছে। রিয়েলমি বুক প্রাইমের ক্ষেত্রে তারা ইন্টেলের ইনহাউস যেই গ্রাফিক আইরিশ এক্স সেটাই ব্যবহার করছে, যদিও যে এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে রিয়েলমি বুক, সেটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট জিপিইউ আমরা দেখতে পাবো, কিন্তু এটার ক্ষেত্রে আমরা আইরিশ এক্স গ্রাফিকটা দেখতে পাচ্ছি, উইচ ইজ কোয়াইট গুড কম্বিনেশন। এতে আরও থাকছে 8GB ডুয়েল চ্যানেল LPDDR4X এর র্যাম এবং 512 SSD। রিয়েলমি বুক প্রাইমে রাখা হয়েছে 54 ওয়াট আওয়ারের ব্যাটারি, অ্যান্ড এটার ওদের তথ্য মতে, ওয়েবসাইটের তথ্য মতে আমরা যেটা জানতে পারছি 11 আওয়ার এখানে একটানা ভিডিও প্লেব্যাক করা যাবে বা মিডিয়া কন্টেন্ট ওয়াচ করা যাবে, কিন্তু আমাদের ইউজের ক্ষেত্রে আমরা একটানা 10 ঘন্টা বা 11 ঘন্টা ভিডিও দেখতে পারিনি, কিন্তু অফিস ওয়ার্ক মোডের ক্ষেত্রে এটা আমাদেরকে 12 থেকে 13 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিয়েছে, উইচ ইজ কোয়াইট গুড অ্যান্ড উই আর ভেরি ইমপ্রেসড বাই ইটস ব্যাটারি ব্যাকআপ। রিয়েলমি বুক প্রাইমে আরও রয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার জন্য আমাদের টেস্টিং পারপাসে আমরা যখন চার্জ করেছিলাম এটার যে চার্জার আছে বক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে সেই চার্জারটা দিয়ে এটা আমাদের 30 মিনিটে অ্যাপ্রক্সিমেট 45 to 50% মতো চার্জ করে দিচ্ছিল, বা এটা আসলেই খুব বেশি ফাস্ট চার্জ হয়। শুরুতে আমরা যখন ল্যাপটপটির থিকনেস নিয়ে কথা বলছিলাম তখনই আপনাদেরকে বলেছি যে ল্যাপটপের থিকনেস যখন কমানো হয় তখন সবচেয়ে বেশি জায়গা স্যাক্রিফাইস করা হয় সেটা এটার পোর্টগুলোর ক্ষেত্রে, অ্যান্ড বলেছিলাম যে এখানে প্রয়োজনীয় সব রকম পোর্টই আছে। এখানে থান্ডারবোল্ট পোর্ট একটা, USB 3.2 জেনারেশন 2 একটা, USB 3.1 জেনারেশন 1 একটা, এবং একটা 3.5mm অডিও জ্যাক অপশন রাখা হয়েছে। সো এটার জন্য রিয়েলমি একটা থামস আপ পেতে পারে যে এত স্লিম একটা ল্যাপটপ করার পরও সব রকম পোর্টই তারা এখানে অ্যাভেলেবেল করছে ইউজারদের জন্য। এটা ইউজারদের জন্য অনেক বেশি একটা, আমি বলবো যে একটা অ্যাডভান্টেজ ল্যাপটপ কেনার ক্ষেত্রে। তারা সবগুলো পোর্টই এক্সপেক্ট করে ল্যাপটপের কাছ থেকে, এবং অবশ্যই তারা একটা স্লিম ল্যাপটপ এক্সপেক্ট করে অ্যাট দ্য সেম টাইম। সো এইখানে আপনার টোটাল একটা যে এক্সপেকটেশন আছে ল্যাপটপ কেনার ক্ষেত্রে সব কিছুই মোটামুটি এখান থেকে ফুলফিল হবে। রিয়েলমি বুক প্রাইমে যে কিবোর্ডটা রাখা হয়েছে এর হাইট আমাদের কাছে মোটামুটি ওকে লেভেলের মনে হয়েছে। টাইপিংয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি, যদিও এটার পজিশনিং আরও যদি একটু ন্যারো করা যেত আমার মনে হয় ভালো হতো, কারণ মাঝে মধ্যে আমাদের হাতটা কিবোর্ডের মধ্যে বাম পাশ থেকে থাম্বের জায়গাটা চলে আসতেছিল। এছাড়া খুব একটা প্রবলেম হয়নি। এখানে পাওয়ার বাটনের উপরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রাখা আছে। এখন মোস্ট অফ দ্য ল্যাপটপে এই ফিচারটা অ্যাভেলেবেল হচ্ছে দেখে খুব ভালো লাগতেছে, কারণ এটা আমার মনে হয় খুব প্রয়োজনীয় একটা ফিচার। একটা সিকিউরিটির ব্যাপার থাকে এখানে, আপনি পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এবং সেখানে আপনি ট্যাপ করে ল্যাপটপটাকে আনলক করতে পারছেন, উইচ ইজ কোয়াইট সিকিউর ফর আ ইউজার। এখানে একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রাখা হয়েছে। মজার বিষয় হচ্ছে এটা একদম বেজেলের মধ্যে একদম ছোট করে রাখা, মাঝে মধ্যে আপনি ক্যামেরা খুঁজেই পাবেন না। এখানে ক্যামেরা এবং মাইক, দুই পাশে দুইটা মাইক আছে। এই মাইক এবং ক্যামেরার সাইজটা অনেকটাই সিমিলার, যেটা আমাদের কাছে খুবই চমৎকার লাগছে। ট্রেডিশনাল যে ল্যাপটপগুলো আমরা দেখি সেটার যে ক্যামেরার সাইজটা অনেক বড় একটা অংশ নিয়ে নেয় ডিসপ্লেতে, বাট এখানে বেজেল যে জায়গাটা, বেজেল এমনিতেই অনেক কম, এরপর এর মধ্যে ক্যামেরাটা এত ছোট করে বসানো হয়েছে যে আপনি অনেক সময় ক্যামেরাটা দেখতেই পারবেন না। অডিওতে রিয়েলমি এই ল্যাপটপটির ক্ষেত্রে, রিয়েলমি বুক প্রাইমের ক্ষেত্রে অনেক মনোযোগ দিয়েই কাজ করেছে, সেটি একদমই বোঝা যাচ্ছে, কারণ এখানে দুটো মাইক রাখা হয়েছে এবং এখানে ভক প্লাস
এআই নয়েজ ক্যান্সেলেশন নামে একটা টেকনোলজি তারা ইন্ট্রোডিউস করেছে ল্যাপটপটির মাধ্যমে, এই ল্যাপটপটির জন্যই। এবং এর পাশাপাশি এখানে দুইটা স্পিকার আছে, এই স্পিকার দুইটাও হারমান দ্বারা টিউনিং করা, যার জন্য এটার সাউন্ডটা খুব বেশি ক্রিস্টাল মনে হয় এবং সাউন্ড ডিস্ট্রশন হয় না। যখন আপনি একটু লাউড সাউন্ডে কোনো কিছু আউটপুট নেবেন বা লাউড সাউন্ড আপনি এখান থেকে প্লে করবেন, তখন এটা একদমই ফেটে যে যাওয়াটা সেটা আপনার মনে হবে না, এবং সাউন্ডগুলো খুবই ক্রিস্টাল। আর বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল যেই কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি এনজয় করার ক্ষেত্রে সাউন্ডটা আপনার কানে খুব চমৎকারভাবেই ফিল হবে। আমাদের কাছে এরকম একটা ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে। এবং এখানে আরও থাকছে ডিটিএস স্টেরিও সাউন্ড টেকনোলজি। সো ওভারঅল সাউন্ড বা অডিওর ক্ষেত্রে যে কাজটা সেটা রিয়েলমি খুব মনোযোগ দিয়েই করেছে এবং সেটা আপনাকে খুব বেশি ইমপ্রেসড করবে। আমাদের ইউজ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মোটামুটি সাউন্ডের ক্ষেত্রে আমাদের কোনো প্রকার কমপ্লেন নাই। অডিও সেকশনে ওরা খুব ভালো কাজ করেছে এবং অবশ্যই ওরা প্রশংসার দাবিদার এইখানে এই কাজটি করার জন্য। রিয়েলমি বুক প্রাইমে আপনারা উইন্ডোজ 10 হোম প্রিইনস্টল পাবেন, মাইক্রোসফট অফিস অরিজিনাল টোটাল প্যাকেজটা আপনারা প্রিইনস্টল পাবেন এবং এটাকে ফ্রি আপনারা উইন্ডোজ 11-এ আপডেট করতে পারবেন। এই ছিল রিয়েলমি বুক প্রাইম নিয়ে আমাদের মতামত, আমাদের ইউজ এক্সপিরিয়েন্স এবং স্পেসিফিকেশন সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ওভারঅল যদি আমি আমার পার্সোনালি কথা বলি, এই বাজেটের মধ্যে ল্যাপটপটি আমার কাছে ভালো লেগেছে। আজ যাচ্ছি কিন্তু গাড়ি পাচ্ছি না, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে। খুব শীঘ্রই দেখা হচ্ছে এবং সবাই সেই পর্যন্ত ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং সিলেটবাসীকে সাহায্য করতে ভুলবেন না। এবং উত্তরাঞ্চলের দিকেও কিন্তু এখন বন্যার প্রকোপ বেড়ে গিয়েছে, সেখানেও যদি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব হয় বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।